শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। গত রবিবারে সারাদিনের ব্লগটি আমি আপনাদের কাছে শেয়ার করব। আমার এই ব্লগটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালোই লাগবে। রবিবার, তার জন্য সকাল সকালে স্নানটা সেরে ঠাকুর ঘরে আসলাম। এখন ফুল তুলতে যাচ্ছি। এই হলো আমার বাড়ির নীলকণ্ঠ ফুল। বন্ধুরা, আমার স্নানও হলো, পূজাও হলো, এখন আমি সিঁদুর দিলাম। বন্ধুরা, আজ তো ছুটির দিন, আজ রবিবার। আমার স্বামীরা স্কুল নেই, বাড়িতে আছে, তার জন্য দুজনে মিলে বাড়ির কাজকর্ম করে নিচ্ছি। কাপড়ও ধুয়ে নিচ্ছি দুজনে মিলে। এখন রোদে শুকুতে দেবো। কাপড় তো ধোয়া হলো, কোথায় শুকুতে দেবে? দড়িও নেই, তার জন্য দড়ি একটা টাঙাতে হবে। আচ্ছা, দড়ি একটা টাঙাও তো দেখি। দড়ি নেই, কাপড়ে পাট দিয়ে দড়ি বানালাম। এখন আসবে, তাহলে কি করবো? তাড়াতাড়ি কাপড়গুলি শুকুতে দেবো। এত কাপড় শুকাবে না। হ্যালো বন্ধুরা, আমাদের যে পুকুর একটা আছে, সেই পুকুরে মাছের খাদ্য দেবো। বিশেষত কুড়া এবং গোবর মিশিয়ে দিলে মাছের খুব ভালো খায়, খুব তাড়াতাড়ি মাছ বড় হয়। তার জন্য আমরা যে পুকুরের খাবারগুলো দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি। গোবরও বাড়ির গোবর সবগুলোই আমাদের বাড়ির। মাছের খাবার দিলে মাছ তাড়াতাড়ি বড় হয়। এখন আমার স্বামী যাচ্ছে পুকুরে খাবার দিতে। জানি আমি ভাই দেখো বৃষ্টি আসছে, তার জন্য আমি আমার কিছু মুড়ি শুকুতে দিলাম, দিয়ে এখন আনতে যাচ্ছি। বন্ধুরা, সামান্য একটু বাতাস হলেই আমাদের বাড়িতে বিভিন্ন গাছের পাতা এসে জড়ো হয়। এই পাতাগুলি একত্রিত করেছি। আজকে বন্ধের দিন, আমার স্কুল নেই, তাই আজ সেগুলি পুড়িয়ে দিচ্ছি। বাড়িটাও পরিষ্কার হবে এবং যে ছাইগুলি হবে সেই ছাইগুলি আমাদের যে সবজি বাগান আছে, সবজি বাগানে আমরা দেবো এবং সবজি বাগানের সার হিসেবে কাজে লাগবে, খুবই উপকার হবে। বন্ধুরা, বৃষ্টি তো এসে পড়লো, তাই এখন কাপড় তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার বাড়ির সবজি। আমার হাজবেন্ড এদিকে ঢেঁড়স গাছটি কুবাচ্ছে। বিভিন্ন ধরনের সবজি আছে, ডাঁটা আছে, কুমড়া আছে, বেগুন আছে। এখন ঢেঁড়স, রসুন তো মরিচ গাছ, মরিচ ধরে নিচ্ছে। এই যে দেখুন মরিচ। বন্ধুরা, এই হলো আমার বাড়ির সবজির বাগান। আমার এইটুকু সারবে, আর লাগবে না। আমার হাজবেন্ড মাছ এনেছে,
এগুলি মাছ দিয়ে রান্না করব। আজকের জন্য এটুকুই রাখবে, আর লাগবে। এই যে দেখুন বন্ধুরা, বাড়ির মোরগ আর সবগুলো মোরগ মরে গেছে, অনেক কটাই মোরগ আছে। আমাদের বাড়ির গরুটা বাড়ির ঘাস খাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমার বাড়ির গরু বাড়ির ঘাস খাচ্ছে। বাড়ির মধ্যে প্রচুর ঘাস। বন্ধুরা, আজ রবিবার, তার জন্য আমি একটু স্পেশাল টিফিন বানালাম। টিফিন হলো সিঙ্গারা আর চা। তো আজকে তো আমি সিঙ্গারা বানালাম, আপনাদের দেখাতে পারিনি, তো একদিন বানিয়ে দেখাবো। আজকে দেখানোর সময় হয়নি। আমি এই সিঙ্গারাগুলি আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। আমি আপনাদেরকে আরেকদিন বানিয়ে দেখাবো। একটু বিজি ছিলাম, তার জন্য আপনাদেরকে শেয়ার করতে পারিনি সিঙ্গারা বানানোর প্রচেষ্টা। চাটা কেমন হয়েছে গো? দারুণ হয়েছে তো চাটা। ওয়াও, সিঙ্গারা তো দারুণ হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমিও খাচ্ছি এখন ওদের সঙ্গে। হাজবেন্ড মেয়ে একসঙ্গে খাচ্ছি। ছেলে এখন নেই ঘরে, ছেলে বাইরে গেছে, কিছুক্ষণ পরে আসবে। বন্ধুরা, আমি এখন রাত্রে আটা রুটি করবো। তার জন্য কীভাবে শর্টকাটে করছি দেখুন। তার শর্টকাট করার জন্য আমি মিক্সিং জারে আটা গুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি এখানে আটা দিলাম। তারপরে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জল। জলটা আমি এখানে গরম জল ইউজ করছি, কেননা গরম জল ইউজ করলে আটা রুটি একদম সফট হয়, নরম হয়। তার জন্য এখানে আমি গরম জল ইউজ করলাম। আমার আটা মাখা হয়ে গেছে। বন্ধুরা, এই আমাদের গৃহিণীদের জন্য এই আটা মাখাটা একদম সহজ পদ্ধতি। তাড়াতাড়ি আপনি এখন করলে এখনই আটা রুটি বানিয়ে খেতে পারবেন। যারা গৃহিণী তাদের জন্য এটা খুব কার্যকরী একটা টিপস। বন্ধুরা, আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেল। আমার কোনো হাতের দরকার লাগেনি, আমার মিক্সিং জারের মাধ্যমে আটার গুলি হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা সব গৃহিণীরা এইভাবে এই প্রসেসে আটা মেখে খেতে পারেন। বন্ধুরা, মিক্সিং জারে আমি আটাটা গুলেছিলাম, এই যে দেখুন আটাটা কি একদম সফট হয়েছে। বন্ধুরা, আমার এই আটা মাখা টিপসটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাছের তরকারি করব, তার জন্য মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা, কড়াই তো মাজা কড়াই মাছটা লেগে যাবে, তার জন্য একটু লবণ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন এই মাছগুলিকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো 4 জন, তার জন্য 4টা মাছই ভেজে নিলাম। আমি বাড়ির ডাটা দিয়ে মাছ রান্না করবো, তো তার জন্য এখন আমি পেঁয়াজ সম্বাস দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেবো কালারটা সুন্দর আসার জন্য। বন্ধুরা, বাড়ির ডাটা আর এই যে আলু, এইসব দিয়ে রান্না করবো মাছ। দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। বন্ধুরা, এটা কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য।
সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমার সবজি সব সেদ্ধ হয়ে গেল, এখন আমি ঝুল দিয়ে দেবো। এখন মাছগুলিকে দিয়ে দিচ্ছি। বাড়ির ডাটা দিয়ে আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেল। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মাছ রান্না একদম কমপ্লিট। আমার মাছও রান্না হলো, ভাতও রান্না হলো, রুটিও রান্না হলো, সব কমপ্লিট। এখন খাবার পালা। এখন খাবার পরিবেশন করছি। আমার হাজব্যান্ড রুটি খাবে আর আমার মেয়ে খাবে ভাত। মেয়ে ভাত খাচ্ছে আর হাজব্যান্ড রুটি খাচ্ছে। আচ্ছা, মাছের তরকারি দারুণ হয়েছে কিন্তু। বাড়ির ডাটা, দারুণ দারুণ বাড়ির ডাটা না, তার জন্য দারুণ হয়েছে। দারুণ হয়েছে। তো কেমন হয়েছে? মাছটা খুব টেস্টি হয়েছে। মাছটাও যেমন টেস্টি, বাড়ির ডাটাগুলিও ছিল একদম খুব ভালো। বন্ধুরা, আমার আজকের এই সারাদিনের ব্লগটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।